হেই গাইজ, আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম আমার নতুন পেজে। কেমন আছেন সবাই? কি অবস্থা সবার? চলে আসলাম এখানে আড্ডা দিতে শর্ট টাইমের জন্য, যদিও আসি 10 মিনিট বা 15 মিনিটের জন্য। যাই হোক, কথা বলবো তার আগে আমি আমার পেজে শেয়ার দিয়ে আসি। তবে এই ফিল্টারটা কেন এরকম আল্লাহই জানে। ফিল্টার আমার সহ্য হয় না। মৌরি 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 এখানে একজন ওয়াচিং দেখাচ্ছে। যাই হোক, আমি তো তাকে দেখতে পাচ্ছি না। ওহো, যিনি দেখতেছেন তাকে হ্যালো, কমেন্ট করে যাবেন যে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। এমন হয় কেন? এমনি আটকায় আছে। এক ঘন্টা ধরে লাইভ করছিস? আরে না বাবা, ওটার লাইভ শেষ। তবে এরকম তিরিং বিরিং করে না, এটা কি জানি ফিল্টার দিছি আমি জঘন্যতম। তারপর দিন যে ফিল্টার দিয়ে করো। মোবাইল কাজ করে না কেন? হ্যাং হয়ে গেছে। যাই হোক, কি অবস্থা সবার? দুইজন একজন একজন চলে গেল মনে হয়। আবার হচ্ছে এরকম করে ফোনের কি হয়? আল্লাহ মাফ করো। মানে আমি যখন কোনো কাজ করতে লাগবো তখনই হয় ফোনের কিছু হওয়া লাগবে, না চার্জ শেষ হয়ে যাওয়া লাগবে, বা সামথিং কিছু একটা হয় লাগবে, না হলে হবে? এই খাইলে খা, না খেলে ওখানে যা তো শর্ট জ্বালাস না। এমনি হচ্ছে মোবাইলের কি জানি হচ্ছে, অন হচ্ছে না। না হলে আমি কি করব? ফোন টিপে টিপে মানে এক ফোন হচ্ছে 4 জন টিপে, তা মোবাইলের আর কি থাকবে? 100 বার করে বলি যে হচ্ছে ফোন একটু আস্তে শিস্তে টিপ। না না, কি শোনিকার কথা। আমি আমার আইডিতেই আছি। এবার হয় কিনা দেখা লাগবে। একজন কমেন্ট করছে, ও সাজু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুডটুড অফ হয়ে গেল, ফোনের কি জানি হয়েছে। এক শেয়ার দিতে যায় ফোন হচ্ছে বন্ধ হয়ে গেছে। লে পিচি আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি কেমন আছো? কি অবস্থা? পড়াশোনা কি অবস্থা জানাও। মোহাম্মদ শাহাদত হোসেন নুরি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? কি বলছে? আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? চেতে গেছেন কেন আপু? তুমি এই ভাষা কোথায় থেকে শিখলা? তুমি তো এই ভাষা বলো না যে চেতে গেছে। চেতে যাওয়া এটা তো হচ্ছে আমাদের নওগাঁর ভাষা। এমনিতে হচ্ছে এরা ফোন ক্রমাগত 3 জন মিলে টিপে, ঠিক আছে? টিপে টিপে হচ্ছে মোবাইলের অবস্থা খারাপ করে দিছে। এর জন্য কাউকে যদি বলি, এখানে যদি মিথিলাকে বলা হয়, মিথিলা বলে আমি ফোন ধরিই না। ঠিক আছে, আমি ফোন ধরিই না। সারাদিন আম্মু টিপে। আম্মু যদি বলা হয়, আম্মু বললে আমি সারাদিন কাজ করে হুঁশ পাই না, ফোন আমি কখন টিপি। তাবাসুমে যদি বলা হয়, তাবাসুম ফোন নিছিস? তাবাসুম বলবে যে হচ্ছে ওরা 2জনে ফোন টিপা শেষ হয় না, আমাকে একটু ফোনে দেন। তো ফোনটা টিপে কে, নষ্ট করে কে বলেন? কেমন আছেন আপু? সাদত হোসেন নুরি, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। এই তো লাইভ করতেছি, ওটার থেকে শেষ করলাম। এটাতে 10 মিনিটের জন্য, খুব অল্প সময়ের জন্য আসা হয়েছে। আপনার বাসা কোথায় ভাইয়া জানাবেন। এমডি রানা হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? ভালো আছেন? পড়াশোনার কি যে অবস্থা, কিসের পড়াশোনা? 1 মাস হলো বই ফেলেন। ঠাডাটা তোর উপরই পড়বে ভাই, এক নগতে ঠাডাটা তোর উপরই পড়বে। কেমন আছেন বারে? আর কোয়েন না বা, হেভি চাপের মধ্যে আছি, ভালো লাগছে না। এলা কবে যে পরীক্ষা শেষ হবে, কবে যে আমি না শান্তি পাবো। পিন্টু খান, হাই, হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। কোথায় থেকে ভিডিও দেখছেন জানাবেন। এমডি সজীব, এটা কি লাগছে? বিগ বিগ পান ভাই, এলা পান টানের কিছু নাই। ভালো করে কমেন্ট করেন। রানা হোসেন, আলহামদুলিল্লাহ ভালো, যাক শুক্রিয়া। আপনার কি? আমার বান্ধবী তিশা মনির কাছে শিখেছি। আচ্ছা, তিশার কাছে 2 দিন থাকে এত কিছু শিখে ফেললি? নোরে বাপরে, হেবি তো তোমার মাথার বেরেন। সাদিয়া রহমান মেয়েদের সেলিব্রিটি যে, হ্যাঁ তোমার আপু বলে কথা। তোমার আপু তার সেলিব্রিটি ভালো লাগবে না কদিনই।
তোমার জামাই আসেনি আপু, তোমার দেখে মাঝে মাঝে আমার কষ্ট লাগে যে হচ্ছে মাঝে মাঝে যদি বিয়ে শাদী করি, হ্যাঁ এখন এই কমেন্ট গুলো তো কোনো ভবিষ্যতে দেখতে পারে বা ভবিষ্যতেও তো তুমি বলতে পারো যে হচ্ছে আমার জামাই না আসলে আমি খাই না। এখন আমার জামাই ছাড়া যদি খাই, হেতু বলবে যে তোর ছোট বোন খায় জামাই ছাড়া খায় না আর তুই খেয়ে ফেলছিস, হেবি তো একটা জ্বালার কথা হবে। অলরেডি 10টা বাজে, এখন আসেনি, কখন আসবে, ফ্রেশ হবে, গোসল করবে, দেন খাওয়া দাওয়া, 11টা পার হয়ে যাবে। বাপরে বাপরে কি ধৈর্য। আর অবশ্য তোমাদের প্রেমের বিয়ে তো আলাদা একটা মায়া কাজ করে, তাই না? টিপস দিয়ে যাও, ঠিক আছে, বড় বোনে কেনা টিপস দিয়ে যাও। এমডি সজীব না, না মানে কি ভাই? সাজু ইসলাম, সরি সাজু আহমেদ, ইয়েস ইয়েস, নো নো। বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে। আমি জানি না, মাঝে মধ্যে হচ্ছে মনে হলে এরকম হয় যে 10টা 11টা পর্যন্ত ওয়েট করা লাগবে। আমার তো সুন্দর লাগলে মাঝে মধ্যে খুঁত করে, মানে কিছু খাওয়ার জন্য। আপু 3 মাস ধরে বই খুলিনি। হচ্ছে ভাই হচ্ছে, ঠাড়াটা তোর উপরই পড়বে। ও সি এগুলা ফিল্টার কেউ দেয়, কোন ফিল্টার কেউ দেয়? ফিল্টার পাগলে দেয়, ঠিক আছে? কোনবা দিককে পাগলে ধরছিল, ফিল্টার দিছি। গরু সর। আমি 1 নাম্বার বাচ্চা, তুই 2 নাম্বার বাচ্চা, মনে রাখিস। এমডি সজীব, আপনাকে একটা কথা বলতে পারি? হ্যাঁ বলেন, সমস্যা নেই। বিয়ে করো আপু, পিক আপলোড দিও। হচ্ছে বউ, এখন হচ্ছে পরীক্ষা দাও পান্ন না, জামাই খুঁজা পান্ন না, বিয়ের কথা আর কয়া না। সুজন শাহ প্রতিবেশী, এত গল্প পাও কোথায়? এই যে আপনারা হচ্ছে ধরেন আপনারা আমার 10টা অডিয়েন্স, 10টা 10 রকম কথা বললেন, সেই 10 রকম কথার সাথে আমি 10 রকম উত্তর দিলাম, তাহলে তো অনেকগুলা কথা হয়ে যায়, তাই না? একজনের সাথে যদি কথা বলতে চাওয়া হয়, অবশ্যই অনেক ধরনের কথা আছে। সাজু আহমেদ, ছোট আপু সাদের আমার মেধার কাছ থেকে কিছু শিখেন, ছোট হয়ে দেখছেন কত জ্ঞান বুদ্ধি, বিয়ের পর কাজে লাগবে আপনার। হচ্ছে থাক ভাই, তোর বইয়ের থেকে অন্তত তো শিখতে যাবো না, তোর বইয়ে আগে শিখা যে কি কি জ্ঞান বুদ্ধি হওয়া লাগবে, কি কি বলা উচিত, কি কি বলা উচিত না। মানে বউ তো না, যাই হোক প্রেমিকা, কিন্তু প্রত্যেকদিন আমার লাইভে আসবে, লাইভে আসে কবে এস আমার জামাই হয়, এস আমার কি করবো, থাক। তো হচ্ছে হেঁটে কেনা শিখাও, কাজে দিবে, বুঝছো? ওরে ভাই, আমার সিরিয়াসলি বলতে হেভি গরম লাগে গেছে, কিন্তু হচ্ছে স্ট্যান্ড ফ্যান যদি দিই একটা কথা শোনা যাবে না। সুজন শাহ ভাইয়া, বাসা কোথায় আপনার? শান্তারে নাকি? আরে জোরে না কথা বললে ওরা শুনতে পায় না। ছোট আপু, মৌরি আপুকে কিছু জ্ঞান দেন, বিয়ের পর কাজে লাগবে। মৌরি আপুর আমার লাগবে না, তোমার গার্লফ্রেন্ডে লাগলে তুমি এসে নিয়ে যাও ভাই। আপু বিজি পার্সন, রাতে 11টা বেজে যায়, তুমি একটা কাজ করবা, বিয়ের পর সন্ধ্যায় খেয়ে ডিনার করে একবার জামাইয়ের সাথে খাবো ফর টিপস ফিচার। রাইট, একদম ঠিক বলছো। সন্ধ্যাবেলা হলে যখন ক্ষুধা লাগবে খেয়ে নিবো, নিয়ে হচ্ছে জামাইয়ের জন্য তুই বেড়া আইবি, এখন 11টা বাজে আয় আর 12টা বাজে এসে হচ্ছে গিয়ে হেঁটে খাইতে দিবার বলবো, জান তুমি খাও, হ্যাঁ তোমার জন্য না খেয়ে বসে আছি, তোমার জন্য না খেয়ে থাকতে থাকতে আমার ক্ষুধাই চলে গেছে, ঠিক আছে? পরে হেঁটে তো খাইতে বলবে, আমি বলবো না খাবো না, তুমি ওখান থেকে আমাকে 2 গ্লাস খাওয়াই দাও, তখন খাওয়াই দিয়ে তখন আলাদা একটা ভালোবাসা হয়ে যাবে, তাই না আপু? ঠিক বলছো, দেখছো? এরকম বউদের এরকম হাজারো বুদ্ধি থাকে, এই বুদ্ধির সাথে জামাই পারবে বলো? আচ্ছা দাঁড়ান, সরি সরি, আপনাকে একটা কথা বলতে পারি? হ্যাঁ বলে, এটা তো আমি পড়লাম মনে হয়, এমন হয় কেন? সুজন সাবাইয়া, আমার বাসা শান্তারো। আচ্ছা, এই জন্য প্রতিবেশী বললেন। কি ফুল, ভূতের মতো দেখতে। জানি না, এটা বিদেশি, এটা আমাদের দেশে না। কি জানি বললো, এটা অন্যায় আপু, এটাই ঠিক আছে রে বোন, ঠিক আছে, সমস্যা নেই। বিয়ে করুক ভাইয়ার টিপস রেডি আছে আমার কাছে, ডান। কিন্তু ভাইয়ের পক্ষে না, আমার পক্ষে, ঠিক আছে? তুমি যা দিবা যাতে তোর ভাইকে আমি টাইট দিতে পারি, ঠিক আছে? উফ, ফিল্টার দিয়ে পড়েছে এক জ্বালা। আর যদি ফিল্টার তোমার হচ্ছে বিয়ে শাদীর পরে জামাই যত টাইট দেওয়ার হচ্ছে টিপস আছে সব আমাকে দিবা, আচ্ছা? কাজে লাগবে।
এস এম সাজু ভাইয়া, এটা স্মার্ট আইডিয়া ভাইয়া, তবে আমি ওইভাবে খাই না, আমি ওয়েট করি একসাথে খাই। এটা ঠিক না, তুমি মানুষকে জ্ঞান দিচ্ছ, নিজে না করলে হবে না? করতেও পারো, এখন যেহেতু লাইভটা পরে সে ভাইয়া দেখতে পারে, এখন হচ্ছে এটা বলে দিলে ভাইয়া আবার রাগ করতে পারে। ঠিক আছে, সমস্যা নেই, বলতে হবে না, তবে তুমিও মাঝে মধ্যে অ্যাপ্লাই করবে। আচ্ছা, ভেরি ব্যাড আপু, ভেরি রাইট, একদম ঠিক আছে, ডান আপু। এর জন্য তোমার ট্রিট পাওনা রইলো আমার বিয়েতে। খারাপ, আমাকে না দাও, নিচ্ছে না দেখি। জামাই বেটা, যাবি কোন জায়গায় বল? যেদিক দিয়ে যাবি। দাঁড়াও, 10 জন 11 জন ওয়াচিং, বাবা থ্যাংক ইউ সো মাচ। যারা হচ্ছে আমার ওই আইডি থেকে আইডিতে চলে আসছেন কনভার্ট হয়ে, থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য। সবাই কি তোমার মতো শয়তান নাকি? আমি আসলে শয়তান বেডি, এটা আগের থেকে, এটা নতুন কিছু না। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এফএম রেডিও বলে কথা। হ্যাঁ, আমি এফএম রেডিও, আমি সারাদিন বাজতেই থাকি, বাজতেই থাকি, বাজতেই থাকি, সমস্যা নেই। একবার সুইচ অন করা আর বন্ধ হয় না। আমার মা ভিডিও শেষ হলে বলে, তুই এত কথা কেমনে বলিস ভাই, তুই এত কথা কেমনে বলিস। একটা অবশ্য ভালো উপায় হয়েছে, মানে কথা এখন আর এই সমস্যা হয় না, বা আগের মতো নার্ভাস লাগে না। একটা বদ অভ্যাস হয়েছে, মুখ থেকে খালি গালি বের হয়, মানে ক্রমাগত গালি বের হয়। আমি এই গালির কি করবো, মুখে মাঝে মধ্যে কষ্টে মেরে রাখতে মন চাই, কিন্তু দুঃখের বিষয় পারি না, বুঝছেন? ছোট আপু অনেক ভালো, জামাই ছাড়া খায় না, তুমি যা দেখে আসছো ভাই। ভাইয়া অনেককে ক্ষুধা কন্ট্রোল করতে পারে না, এটা তাদের জন্য। আমি একথা বিশ্বাস করব না যে তুমি প্রত্যেকদিন হেঁটের জন্য হচ্ছে গিয়ে একেবারে না খেয়ে ওয়েট করো। কারণ যারা আমি শুনছি, যারা একটু হেলদি হয় বা হচ্ছে যারা একটু গোলমোলু হয়, তাদের ক্ষুধাটা একটু বেশি লাগে, ঠিক আছে? তো তোমার ক্ষুধা লাগলে তখন কি করো? হ্যাঁ, অন্য কিছু খাও। ওই যে আমার বোন কাছে ভাত খায় না, অন্য কিছু খায়। আচ্ছা, সাদিয়া মেধা কি বলবো বল? মেধা কয় মিনিট হয়েছে আপু? দেখো তো, 15 মিনিট হলে বের হয়ে যাব। অনেকক্ষণই মনে হয়েছে পক পক করতে করতে। আপু সত্যি কথা বলেছে, তোমার মতো না, বুঝতে পারছো? হচ্ছে আমার মনে হচ্ছে বিবাহিত, আমার মনে হচ্ছে ঘরের জামাই আছে, এই জন্য আমি মনে হয় দেখে আসছি বা করছি, যেটা যখন হবে তখন দেখা যাবে। কোনো কিছু খায় না, অন্য কিছু কি খায়? খেতেই পারে, সন্ধ্যাবেলা মুড়ি মা খাইতে পারে, নুডলস রান্না করতে পারে, আরো অনেক কিছুই। যেতে বিয়ে করবে তার জীবন কি 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 করলেন, দাঁড়ান দাঁড়ান, তার জীবন শেষ হয়ে যাবে, তার জীবন বরবাদ। তাই যে আমার বিয়ে করবে, যেদিন থেকে কবুল পড়বে যে হচ্ছে গিয়া অমুকের মাইয়ারে এত এত টাকা দেন মোহরে আপনাকে স্বামী বলে গ্রহণ করে আছে, আপনি কি তাকে বিয়ে করতে সম্মত না কি জানি বলে। হ্যাঁ, মাহাতো বোনেরটা দেখছি, হেতি যে মাত্র কবে কবুল, বেড়া কুরবানি হয়ে যাবে, বুঝছেন? সহজ টিপস। রানা হোসেন 13 মিনিট। ও, আর 1 মিনিট কথা বলে 14 মিনিট বের হয়ে যাব, সমস্যা নেই। কিটা ব্রাজেশ সিং 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 লাভ রিয়েক্ট পাঠাইছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। কিছুই খাই না, খাই না, কে খাই না? তুমি যা দেখে আসছো। একদম সত্যি কথা, আমি না খেয়ে ওয়েট করি, নাস্তা করি না, আমার আমি ক্ষুধা কন্ট্রোল করতে পারি। থাক বোন, আমি আর কিছু করবো না, থাক। নিয়াতি ভালো মানুষ, তাই কিছু বললাম না। ছাপু, আগে ভালো ছিলে, এখন বজ্জাত হয়ে গেছে। ওমা, আন্নে আরে কবে দেখলেন যে আমি ভালো ছিলাম? কবে দেখছেন? হ্যাঁ, কিন্তু মৌরি আপু পারবে না, মৌরি আপু চেষ্টাই করবে না, পারা না পারা অনেক দূরের ব্যাপার। কিছুই খাই না, সত্যি কথা বলছেন ভাইয়া, বুঝছেন? বাপরে বাপরে, 2 ভাই বোন মিলে তো ভালোই শুরু করছো, খালি আমার মাঝখান থেকে পচাচ্ছ, ঠিক না বোন, ঠিক না। এখানে একজন হিজাব ট্রাল দিচ্ছে, আমি দেখাই একটু।
অসুস্থ রোগী ওষুধ খেয়ে যখন মা একটু মন মেজাজ ভালো হয় তখন এসে যে কি করবে হুঁশ পায় না। আমার একটা হিজাব নিয়েছে, ঠিক আছে, এ কেমন হিজাব পরে আমি বলি, পরে আছে একটা শর্ট গেঞ্জি আর একটা ট্রাউজার পরে আছে, তার উপর দিয়ে আমার লম্বা একটা হিজাব নিচে নিয়ে কি সুন্দর করে বাঁধতেছে। কি মনে করে হিজাব টিউটোরিয়াল, ওদের থেকে শেখা উচিত আমাদের একটু। 14 মিনিট হয়ে গেছে, 20 মিনিট থাকো না রে আপু, 20 মিনিট থাকলে হচ্ছে হবে না, আমি এখন বের হয়ে যাব। তুমি হচ্ছে ভাইয়া আসলে খাওয়া দাওয়া করে নিও, নিজের যত্ন রেখো, তোমার ননদের সাথে ভালো থেকো, তোমাদের দুইজনকে আল্লাহ হাফেজ, টাটা বাই বাই। আর আমাকে দাওয়াত দিও, হ্যাঁ কিসের দাওয়াত দেওয়া জানি না। না না বাহির হওয়ার দরকার নেই, বাহির হয়ে কি হবে, কালকে তো আবার আসতে হবে। হসে হসে কিছু কব না, থাক। নেহাতি ভালো মানুষ, তাই কিছু বললাম না। প্রতিবেশী কি দিয়ে রান্না করেছেন, রাতে খাইতে যাব নাকি আপনার বাসায়? আমার বাসায় আজকে সিম্পল খাবার, খিচুড়ি আর ডিম ভাজি আর সাথে পেঁয়াজ, খাইলে চলে আসেন। তবে খিচুড়িও মনে হয় নাই, খাওয়া দাওয়া হয়ে গেছে সবার। কি জ্বালা, জ্বালার থেকে যন্ত্রণা বেশি। ঘুমটা এলো, ঘুমটা পড়ে গেছে। ইস, উঠে ঘুমটা এলো। ঘুমটা মাথা তেল দেওয়া সেই জন্য। মৌরি আপু পেটুক হয় ভাই, আমি অনেক পেটুক। বলো বলো শুনি, বিয়ের পর তোমারও জামাইয়ের প্রতি প্রেম উতলে পড়বে দেখো। পড়তেই পারে, আমি বিশ্বাস মানে দেখছি তো। এই যে যেমন তুমি, আমার একটা মামাতো বোন আছে, ঠিক আছে, কবুল পড়ার পর থেকে চেঞ্জ ভাই। আমি বলি কিরে এত ভালোবাসা, বলতেছে আরে জানিস না কবুল পড়ার পর থেকে কেমন কেমন জানি হচ্ছে। তাই বলা যাচ্ছে না, ঠিক আছে, বিয়ের শাদী তো মানে করিনি আর কবুলও কাউকে বলিনি, তাই বলতে পারছি না। যখন বলবো তখন বোঝা যাবে যে আসলে ফিলিংসটা কেমন। আঁকাও ও পারবে। মরি আমি মরি না, আমি মৌরি, বানান ঠিক কর। অনেক বজ্জাত, আমি বজ্জাতি, তোরা থাক। আল্লাহ হাফিজ। ইনশাল্লাহ বাসে আসো, বিরিয়ানি খাওয়াবো নি। আচ্ছা আপু ঠিক আছে, ইনশাল্লাহ যাবো, ভালো থাকো। আচ্ছা আমিও লাইফ থেকে বের হই, অনেক গরম লাগছে, ঠিক আছে, আর এগুলো আর কিছু থাকবে না, এগুলো খুলতে পারলে শান্তি পাই। না না ভাই কিছু কয়েন না, আমি ভয় পাইছি। বজ্জাত বেটা অনেক কঠোর হয়ে কি, অনেক কঠোর, লাভ নেই, চেঞ্জ করতে হবে না, এমনই থাকবে। থ্যাংক ইউ। হতে পারে ভাইয়া। আরে ভাই তোমরা বিয়ালে কি শুরু করেছেন কদিনই, তোমরা থাকো, সরো, তোমরা খালি আমার পছাবে না, 3-4 জন মিলে, আমি আর শুনবো না। এদিকে আমার মা স্ট্যান্ড ফ্যান অন করে দিছে, আর কিছু শোনা যাবে না। আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন সবাইকে, এত ভালোবাসে, বাই।